দেখে নিশ্চয়ই বুঝেই গেছো কী রেসিপি শেয়ার করতে এসেছি আজকে। আজ আমি শেয়ার করব কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট, তাও আবার বাংলাদেশি স্টাইলে। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই মুড়িঘণ্টটা রান্না করলাম। মুড়িঘণ্ট সাধারণত দুইভাবেই রান্না করা যায়, এক ঝুড়ো ঝুড়ো করেও করা যায়, আবার একটু গা মাখা করেও করা যায়, মানে যাতে একটু ঝোল থাকবে। প্রথমে আমি মাছের মাথাগুলোকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর তার সাথে কিছু মশলা করে নিয়েছিলাম। যেমন এখানে একটু ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিয়েছিলাম, টমেটো কুচি করে রেখেছিলাম, আর আদা, কাঁচা লঙ্কা, রসুনের একটা পেস্ট করে রেখেছিলাম। আর এখানে আমি 1 কাপ মতন গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। চলো তাহলে এবার এই মুড়িঘণ্টতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেওয়া যাক। এখানে আমি দিয়েছি 3টে শুকনো লঙ্কা, গোটা ধনে, দারচিনি, এলাচ, গোটা জিরে আর কয়েকটা লবঙ্গ। শুকনো খোলায় ভালো করে নেড়ে আমি এটা গুঁড়ো করে রেখেছি। আর এখানে দেখো আমি কয়েকটা আলু কেটে রেখেছি। তোমরা চাইলে আলু দিতেও পারো, নাও দিতে পারো। আমার সাধারণত আলুটা মুড়িঘণ্টে ভালো লাগে, ওই জন্য আমি দিয়েছি। এবার আমি এক এক করে মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি মাছের মাথাগুলো। এবার আমি মাছের মাথাগুলো তুলে নেব এক এক করে। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা এলাচ। মুড়িঘণ্টের কালারটা যাতে সুন্দর আসে তার জন্যই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর লঙ্কার গুঁড়ো। এবার কেটে রাখা আলুগুলো ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি। আমি এখানে আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম, তোমরা চাইলে আলুগুলোর মধ্যেই পেঁয়াজগুলো দিতে পারো। এবার আমি আলুগুলো তুলে নিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তাতে একটুখানি অল্প পরিমাণে লবণ দিলাম, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা। তারপরে দিয়ে দেবো ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, অল্প পরিমাণে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা একটু কষিয়ে এলেই দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো, আর এতে সামান্য দিয়ে দেবো নুন, যাতে টমেটোটা খুব ভালোভাবেই গলে যায়। ঢেকে দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবেই টমেটোটা গলে গিয়ে মশলাটা খুব ভালোভাবে কষে যায়। এইবার আলু আর ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তেল ভালোভাবে ছেড়ে এলে ভিজিয়ে রেখেছিলাম যে গোবিন্দভোগ চালটা, সেটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ চালের সাথে মশলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। যেহেতু পেঁয়াজ আর টমেটোর মধ্যে তখন আমি অল্প লবণ দিয়েছিলাম, সেই জন্য এখানে আমি লবণের পরিমাণটা অল্পই রাখলাম। আমি ততক্ষণ পর্যন্ত চালটা ভেজে নেব, যতক্ষণ না কড়াইয়ের গা থেকে চালটা ছেড়ে আসছে। এইবার আমি এখানে পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ মতন চাল নিয়েছি, সেই জন্য আমি 2 কাপের থেকে একটু কম জল দিয়েছিলাম। নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে ঢেকে দিয়েছিলাম। দেখো মোটামুটি রেডি হয়ে গেছে। আবারও চাপা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। মোটামুটি মিনিট 7 পরেই আমার এই মুড়িঘণ্ট একদম রেডি হয়ে গিয়েছিল। গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে ঢাকা দিয়ে চালটাও মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য চিনি, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ঘি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইবার দিয়ে দেব আমি যে মশলাটা সবার প্রথমে তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা। এইবার নেড়েচেড়ে আবারও কিছুক্ষণ ঢেকে রাখবো। ব্যাস, একদম রেডি আমাদের বাংলাদেশি স্টাইলের মুড়িঘণ্ট। এইবার সার্ভ করার পালা। দেখছো তো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও দারুণ। তোমরা যদি এইভাবে না বানিয়ে থাকো, একবার ট্রাই করে দেখো। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তাহলে আসি, দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। টাটা।